অ্যাডজাস্ট করা মানে কিন্তু কম্প্রোমাইজ করা নয়। এই যেমন ধরো আজকের এই ডিশটা যখন বানাচ্ছিলাম, আমি ঝালটা একটু অ্যাডজাস্ট করেছি। বাট স্বাদের সাথে বা টেস্টের সাথে যাই বলো না কেন, নো কম্প্রোমাইজ। ঘরোয়া শেফ সীমন্তিনী আজকে একটা নতুন রেসিপি তোমাদের সামনে দেখাবে। এমন একজনকে নিয়ে রেসিপিটা হচ্ছে যার কিন্তু কোনো গুণ নেই। তাকে আমরা বলি বেগুন। বাট রান্নায় যখন সে নিজ মহিমায় আসে, তখন ওর মধ্যে কিন্তু অনেক গুণ চলে আসে। তো কিভাবে বেগুনকে আমি গুণবতী বেগুন বানালাম, সেটারই আজকের রেসিপি। কিছু মানুষ যেমন নিজের গুণের বাইরে অন্য কারোর গুণ দেখতে পায় না, আমার মনে হয় বেগুনেরও অবস্থা তাই হয়েছিল। ওর নাম কি এমনি এমনি বেগুন হয়েছে? বাকি ভেজিটেবলসদের কম্প্যারিজনে ওর গুণ খুবই কম, তাই আজকে ও বেগুন। বাট ওকে কিন্তু আমি গুণবতী করবই আজকে। তোমরা হয়তো অনেকেই বেগুন খেতে ভালোবাসো না, বাট আমি পার্সোনালি বেগুন খেতে খুব ভালোবাসি। স্পেশালি যদি গরম ভাতের সাথে গরম বেগুন ভাজা হয়, উফ, জাস্ট জমে ক্ষীর। কিন্তু বেগুন ভাজা, বেগুন পোড়া, বেগুন ভর্তা এগুলো আমরা প্রচুর খেয়েছি। আজকে ভাবলাম একটা নতুন কিছু ডিশ ট্রাই করি। তো চলো, এই বেগুনের কে গুণবতী করার যে জার্নিটা তোমাদের সাথে শেয়ার করি। ফাইনালি আমার গুণবতী বেগুন কিন্তু রেডি। এবার তোমরা দেখে বলো দেখতে কেমন লাগছে, আর খেতে কেমন হয়েছে সেটা আমি তোমাদের পরে জানাবো। তো ঘরোয়া শেফ হিমন্তিনী ইজ সাইনিং অফ ফর দ্য ডে। টাটা।